হ্যালো এভরিওয়ান। বেলি ফুলের সুগন্ধ কিনা ভালোবাসে, কিন্তু জানেন কি, মাত্র একটি ডাল থেকেই খুব সহজে নতুন বেলি গাছ তৈরি করা যায়। আজ আমি দেখাবো এমন একটি সহজ পদ্ধতি যা যে কেউ বাড়িতেই করতে পারবেন। এই যে দেখুন, বেলি গাছের ফুল ফোটার পর ফুলগুলো শুকিয়ে যায়। ফুল শুকিয়ে যাওয়ার পর যে অংশটি শুকিয়ে যায় সেই অংশ থেকেই আমাদের কাটিং নিতে হবে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, পুরো ডাল কেটে ফেলবেন না। ডালের যে গিট বা নোড রয়েছে সেটি অবশ্যই রেখে দিতে হবে, কারণ নতুন শিকড় ও কুড়ি সাধারণত এই নোড থেকেই বের হয়। আমি নোড রেখে ডালটি কেটে নিলাম। এরপর এই কাটিংটি সরাসরি মাটিতে বসিয়ে দিলাম। কিছুদিন নিয়মিত আর্দ্রতা বজায় রাখলে দেখবেন ডালটির নিচে শিকড় গজাতে শুরু করেছে। ধীরে ধীরে এটি একটি নতুন চারায় পরিণত হবে। আরও দ্রুত ফলাফল পেতে চাইলে একসাথে কয়েকটি কাটিংও লাগাতে পারেন। আমি যেমন একাধিক ডাল নোট সহ কেটে একটি টবের মধ্যে লাগিয়ে দিয়েছি। এখন দেখুন, এর মধ্যেই একটি সুন্দর নতুন চারা তৈরি হয়ে গেছে। কিছুদিন পর উপরের দিকে নতুন আগা বের হবে, আর সেটি বড় হয়ে গেলে সহজেই অন্য জায়গায় রোপণ করা যাবে। দেখলেন তো কত সহজে একটি ডাল থেকেই নতুন বেলি গাছ তৈরি করা যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর পরের ভিডিওতে কোনো বিষয় দেখতে চান সেটাও কমেন্টে জানিয়ে দিন। নিয়মিত গাছের পরিচর্যা ও বাগান বিষয়ক আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল গ্রিন রুফ ভাইবস সাবস্ক্রাইব করুন।